হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌমি চলে এসেছি আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আজকের সকালটা বেশ অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি সদর বাজারে। ব্যারাকপুরে কিন্তু সদর বাজারে বললে আরও একটা জায়গা আছে, তো সেখানে যাচ্ছি। সবাই মিলে খুব মজা আনন্দ করব। তো সমস্ত কিছু মুহূর্তগুলো এই ব্লগে শেয়ার করতে চলেছি। ব্লগটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, তাই প্রত্যেকে ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর আজকে সকালে জলখাবার ছিল আমার ভাত, ডাল আর আলু সেদ্ধ। খেয়ে দিয়ে নিয়ে স্নান করে নিয়ে এই দেখো আমি তো একদম পুরো রেডি হয়ে গেছি। এবার ঝটপট করে বেরোনো যাক। আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো আছে, একটু বৃষ্টি হয়নি। এবার দেখা যাক যে বেরিয়ে বৃষ্টি পাই কিনা। আর সাথে তো আমি ছাতা নিয়েছি, কারণ রোদও আছে, আবার কখনো কখনো বৃষ্টিও হচ্ছে। তো সেই জন্য ছাতা তো মাস্ট নিতেই হবে। আর সিম্পল সেজে নিয়েছি, কানে দুলটা করতে পারিনি। যেই মেডিসিনগুলো আমার চলছে সেগুলো এখনও কন্টিনিউ কোর্সটা কমপ্লিট করতে হবে, তো তারপরে যখন কানটা ঠিক হয়ে যাবে তখন কানে দুলটা পরতে পারবো। আপাতত আমি সিম্পল অ্যান্ড সোভারভাবে রেডি হয়ে নিয়েছি। আমার আউটফিটটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই চুড়িদারটা আমি পরেছি। এই চুড়িদারের পিসটা না আমি কলকাতা থেকে নিয়েছিলাম। এত সুন্দর আর এত এলিগেন্ট একটা পিস, একদম নিউডের মধ্যে আছে আর ভীষণ সুন্দর, আমার এত ভালো লাগে। আমি এই চুড়িদারটা বহুবার পরেছি, তো কালারটা আমার ভীষণই একটা ফেভারিট কালার বলতে পারো। আর হাতের এখানে দেখো পুরো বেনারসি কাপড়ের মতন পাড় দেওয়া আছে, যেই জন্য আমার এই পিসটা ভীষণ ভীষণ সুন্দর লাগে। তো চলো এবার দেরি না করে বেরিয়ে পড়া যাক। সামনের থেকে টোটোতে উঠে আমরা ব্যারাকপুর স্টেশনে পৌঁছে গেলাম। আমি, মামি আর বোন, আরও বাকি সবাই ছিল। এই যে সবাই এখন ফলের দোকানে ফল কেনায় ব্যস্ত, কারণ যেখানে যাব সেখানে একজন পিসিমা আছেন, তার জন্য ফল নিতে হবে। তো তারপরে ফল টল নেওয়া হয়েছে, তারপরে স্পাইট নেওয়া হয়েছে, আরও অনেক কিছু জিনিস নেওয়া হয়েছিল। তারপরে এই যে স্টেশন দিয়ে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, কারণ সদর বাজার যেতে গেলে আমাদেরকে অটো ধরতে হবে, তো সেই জন্য স্টেশন দিয়েই যেতে হবে। তারপর অটো করে চলে আসলাম, বাড়িতে পৌঁছে গেলাম। এই যে ভাই কোলে মিলে অনেক বছর পরে হই হই করে সবাই সদর বাজার গেলাম। এটা হচ্ছে মায়ের কাকিমার বাড়ি, তো সবাই মিলে গেলে খুব মজা হয়। সবাই আসর বসে গেছিলো, একটা গল্পের আসর। যাওয়ার সাথে সাথেই খেলাম কোল্ড ড্রিঙ্কস। তারপরে এই যে গল্প যা শুরু হয়েছে, খানিক বাদে খেলাম হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন, কারণ আমি আগের দিন বিরিয়ানি অলরেডি খেয়েছিলাম বলে বিরিয়ানি আর খাইনি। আর বাদবাকি সবাই বিরিয়ানি খেয়েছিল। আর বেশ কিছুজন হচ্ছে যে চিলি চিকেন আর মিক্সড ফ্রাইড রাইস। আমার চিলি চিকেন আর মিক্সড ফ্রাইড রাইসটা বেশ ভালোই লেগেছে। আর বিরিয়ানি তো এখন আমার ভালোই লাগে, আগে তো খেতে পারতাম না, এখন ইদানিং একটু খাওয়া শিখেছি, খাওয়া ধরেছি বলতে পারো, হ্যাবিট করছি যাতে আমার কোনো জায়গায় গেলে অসুবিধা না হয়। আর এই চিলি চিকেনটাও খেতে ভালো ছিল, নর্মাল একদম সিম্পলের মধ্যে ছিল। তারপর আমরা প্ল্যান করলাম যে মামির জন্মদিন সেলিব্রেট করব। 15ই আগস্টের দিন মামির জন্মদিন ছিল। 3 বোন মিলে বেরিয়ে পড়লাম কেক কেনার জন্য। ভাই আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছিল। তারপরে একটা দোকান পেলাম, সেই দোকানে গিয়ে কেকটা নিলাম। আমরা ভেবেছিলাম একটা বড় কেক নেব, তো ওখানে সেরকম অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি, সেরকম দোকান ছিল না বলে এই রকম কেক দিয়ে আমরা একটা সাজানোর প্ল্যান করেছি। শুভ জন্মদিন, ভালো থেকো সবাই। তোমাকে এবার পাখা চালিয়ে দে, মামিকে একটু খাওয়া আগে, মামিকে না তুমি একটু খাও। খাওয়ানোর পর্ব চলছিল পরপর সবাইকে। খুশি খুশি থাকতেই তো হবে, এখন পরপর দিয়ে পাশে
কেটে দে রে। আর হাতায় আইসক্রিম ছিল, আমি বলেছি সব আইসক্রিমগুলো এক জায়গায় করো, ফটো তুলবো। আই হোপ তোমাদের আজকের ব্লগটা ভীষণ ভালো লেগেছে। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থেকো আর সুস্থ থেকো। বাই।